স্পিন নির্ভর নয়, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন পরিচিত অন্যতম সেরা পেস অ্যাটাকিং দল হিসেবেই। সময়টা খুব বেশি আগের নয়, অতিমাত্রা স্পিন খেলে প্রতিপক্ষকে ঘায়েল করাই ছিল বাংলাদেশ দলের চিরায়ত কৌশল। বিশেষজ্ঞ ৩ স্পিনার একাদশে দেখা গেছে হরহামেশাই। একাদশে পেসার থাকতো বড়জোর ২ জন, কোনো ম্যাচে ১ জন, তাও আক্রমণে আসতো না খুব একটা। কিন্তু গত কয়েক বছরে বদলে গেছে সে দৃশ্যপট। বিপ্লবের শুরুটা অবশ্য করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ২০১৫ সালের বিশ্বকাপে তিনি নিয়মিত দলে খেলিয়েছেন তিনি পেসার। এরপর দক্ষিণ আফ্রিকা থেকে আসা হেড কোচ রাসেল ডোমিঙ্গো পরিকল্পনা নিয়েছিলেন একাদশে পেসার বাড়ানোর। ২০২০ সাল থেকে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পেয়ে সাবেক ক্যারিবীয় তারকা উডসি গিবসন তৈরি করেছেন ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদের। আর আগে থেকেই ছিলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন। ২০২২ সালের মার্চে গিবসনের স্থলাভিষিক্ত হয় পুটিয়া বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। গিবসনের তৈরি করে দেওয়া বোলিং আক্রমণকে তিনি আরও বিধ্বংসী ও পরিপূর্ণ করে তোলেন। সম্প্রতি যুক্ত হয়েছেন পেস বোলিং কোচ শন টেট, যিনি এই বিভাগকে আরও শক্তিশালী করতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশের যে সেরা পেস বোলার রয়েছে তারা হলেন এক মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং সফল পেস বোলারদের একজন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। মুস্তাফিজ তার কাটার বোলিং এর জন্য বিশেষভাবে পরিচিত, যা তাকে টি-20 ক্রিকেটে অসাধারণ সফল করেছে। তার সেরা বোলিং পরিসংখ্যান ছিল ১০ রানে ৬ উইকেট, যা বাংলাদেশি বোলারদের মধ্যে অন্যতম সেরা পরিসংখ্যান। মুস্তাফিজের কাটার এবং ডেথ ওভারে বোলিং এর ক্ষমতা তাকে বিশ্বের শীর্ষ বোলারদের মধ্যে রেখেছে। তার দক্ষতা এবং ম্যাচ পরিস্থিতি বুঝে বোলিং এর ক্ষমতা তাকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাসকিন আহমেদ বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ পেস বোলার। ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। তিনি দলের অন্যতম অভিজ্ঞ পেস বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাসকিনের সবচেয়ে বড় শক্তি হল তার গতি এবং সুইং, যা তাকে যে কোনো উইকেটে সফল হতে সহায়ক করেছে। তার সর্বোচ্চ বোলিং সংখ্যা ছিল ১৬ রানে ৪ উইকেট, যা বাংলাদেশের টি-20তে একটি মাইল ফলক। শরীফুল ইসলাম বাংলাদেশের তরুণ পেস বোলার। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তার এক্সপ্রেস ও সুইং বোলিং ধারাবাহিকতা তাকে এনে দিয়েছে এক নতুন দিগন্ত। তার সর্বোচ্চ বোলিং পরিসংখ্যান ২১ রানে ৩ উইকেট, যা তার ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। শরীফুল ইসলাম ভবিষ্যতে বাংলাদেশের পেস আক্রমণের মূল অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। তার হাসান মাহমুদ বাংলাদেশের জাতীয় দলে একজন প্রতিভাবান বোলার। তিনি বাংলাদেশের ৩ বিভাগে খেলেই থাকেন। বাংলাদেশ জাতীয় দলে বোলিং বিভাগের অন্যতম ভরসার নাম হাসান মাহমুদের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। ব্যাটসম্যানদের মোকাবেলা করতে তার উচ্চতা অনেক সহায়ক ভূমিকা পালন করে। তানজিম হাসান সাকিব ২০২৩ সালে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে বদলি হিসাবে নাম দেওয়া হয় তার। ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়। অভিষেক ম্যাচে তিনি করেন বাজিমাত। ২৭ ডিসেম্বর ২০২৩ সালে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের প্রথম টি-20 ম্যাচে হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। অভিষেকের পর থেকে তিনি জাতীয় দলে আলো ছড়িয়ে যাচ্ছেন। এছাড়া বোলিং এর পাশাপাশি তিনি ব্যাটিংয়েও পারদর্শী। ৬ নাইট রানা একজন বাংলাদেশি ক্রিকেটার, যিনি একজন ডানহাতি মিডিয়াম ফাস্ট দ্রুতগতির বোলার। তার বলের সর্বোচ্চ গতি ঘন্টা ১৫২ কিলোমিটার। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটের সবচেয়ে গতিময় বোলার তালিকায় ২ নম্বরে ছিলেন বাংলাদেশের নাহিদ রানা এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গতিময় বোলার তিনি। ২২ মার্চ ২০২৪ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট অভিষেক করেন। মোহাম্মদ সাইফুদ্দিন একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের বোলার এবং মিডিয়াম পেস বোলার, এছাড়া বোলিং অলরাউন্ডার। ২০১৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বিশ্বকাপে বাংলাদেশ দলের নাম লেখান তিনি। তার টি-20 অভিষেক ঘটে ১৩ নভেম্বর ২০১৬। শুরু থেকেই তাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলের একজন অন্যতম সদস্য হিসেবে বিবেচনা করা হলেও ইনজুরিতে পিছিয়ে পড়ে সম্প্রতি তিনি আবারও যুক্ত হয়েছেন জাতীয় দলে। ইবাদত হোসেন একজন বাংলাদেশি ক্রিকেটার। জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে এবং ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। তিনি বাংলাদেশের বিমান বাহিনীর একজন সক্রিয় সৈনিক। ২০২২ সালের জানুয়ারিতে ইবাদত যে বেওয়ালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের প্রথম টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেন। ক্রিকেটের যে কোনো ফরম্যাটে বাংলাদেশকে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের নিজস্ব মাঠে প্রথম জয় পেতে অগ্রণী ভূমিকা রাখেন এবং ম্যাচ সেরা হন। অনেকদিন ইনজুরি থেকে তিনি ফিরে রয়েছেন জাতীয় দলের রাডারে। খালেদ আহমেদ সিলেটের ফেঞ্চুগঞ্জে জন্মগ্রহণকারী বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর বাংলাদেশ ক্রিকেটে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলত ডানহাতি মিডিয়াম বোলার হিসেবে খেলেছেন। অক্টোবর ২০১৮ সালে সফরকারী জিম্বাবুয়ে দলের বিপক্ষে খেলার জন্য মোহাম্মদ মিঠুনের সাথে তিনিও বাংলাদেশ টেস্ট দলের সদস্যরূপে মনোনীত হন। সব ফরম্যাটে খেলতে পারদর্শী। সম্প্রতি গ্লোবাল টি-20তে রংপুর রাইডার্সের হয়ে অসামান্য পারফর্ম করে তিনি রয়েছেন জাতীয় দলের রাডারে।